যদি কোনো রকমভাবে হুকলাইন পাওয়া যায় তাহলে কেমনে পেনাল্টি করে, কত টাকা পেনাল্টি করে, ইডি দেহনের লিগা। আর আমি কি লিগা বৃষ্টির ভিতরে ভিজা সেরা, একদম জঙ্গলের ভিতরে ঢুকা সেরা, আর হঠাৎ করে সেরা কি রকম একটা আজীব একটা প্রাণী দেখছে আর কি লিগা তারা সবাই চিল্লাইতেছিল। কেমনে আমি সামলাইছি ইডি দেহনের লিগা পুরোটা ভিডিও দেখতে হইব, স্কিপ করবা না, দেখো ভিডিওটা। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একদম সে আছি, হর হর মহাদেব। আর এটা হইতেছে আমার 31 নম্বর ব্লগ। মানে দেখতে দেখতে কেমনে আমি 30 দিন ননস্টপ ব্লগ করে লাইছি আমি নিজে বুঝতে পারতেছি না। এত সাপোর্ট করতেছো তোমরা, যেরকম ভাবে সাপোর্ট করতেছো এরকম ভাবে সাপোর্ট করো, আরো বেশি সাপোর্ট করো, আরো সুন্দর সুন্দর, আরো ইনফরমেটিভ, আরো মজাদার ব্লগ প্রত্যেক দিন আইব। তো আজকে আমি কিতা কিতা করছি, কই গেছি, কিতা না করছি, এটা জানার লেগে পুরোটা ভিডিও দেওয়া। তো সকাল হয়ে গেছিল, সকাল হয়েছে পরে ঘুম থেকে উঠতে সেরা যত তরকারি আসলো এটা সবটি ভালোভাবে গরম করছি, ভাতটা গরম করলাম করে সেটা খাইছি। আর কেডা তোমরা আমার মতো লাস্টে কুসুমটা খাও এটা শিওর জানাবা, কারণ আমার তো লাস্টে কুসুমটা খাইতে বহুত ভালো লাগে ভাই। তো খাইটা সেরা ডাইরেক্ট আই বসছিলাম আমি অফিসের মধ্যে, অফিসে এসে দেখতেছিলাম সবকিছু ঠিক আছে কিনা। তারপরে এনে সবকিছু কল টল দেখতেছিলাম। আজকে একটু দেখলাম যে অনেকটি কল জমা রয়েছিল, ঠিক আছে। তো আমি এটা নিয়ে সেরেই আমার যে তখন স্টাফ আসলো আমি সবাই কইতেছিলাম যে কিলিকা কল জমা থাকতো, কারণ কল জমা থাকলে পাবলিকা সেটা কেসকেসি করবো আর তারা এটা ঠিক না, ঠিক আছে। তার লিগে আমি এটা বুঝাইতেছিলাম। এখানে আমার পার্সোনাল অনেক কিছু কথা আসিল যেটি তোমরা লোকে শেয়ার করতে পারতাম না, তার লিগে আমি এখানে তারা লোকে কথাবার্তা কইছি কিতা কিতা করণ দরকার, কেমনে কি করলে সলিউশনটা পাইবো। তো আমি তারা সব কিছু বুঝাইতেছিলাম। আর তারা একটা মানে আমরা অফিসের ভিতরেই একটা প্রবলেম হয়েছিল যেটা আমি সলভ করতে আসলাম, কারণ এইসব দায়িত্ব, কন্ট্রোল রুমের দায়িত্ব, সুইচের দায়িত্ব এটি আমার। তো তার লিগে আমি সবাই একটু সমাধান করে দিলাম, বুঝাইলাম কিতা কিতা করবো না করবো, সব সলিউশন দিলাম। সলিউশন দেওয়ার পর তারপর আমি বাইরে গেলাম গা কই আমার একটাই জায়গা আছে সার্ভার রুম, সার্ভার রুমের ভিতরে যায় সেটা কনজিউমার দেখুন, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট গেলাম গা ভিতরে কনজিউমার দেখতে। আর কনজিউমার দেখতে দেখতে হঠাৎ করে সেটা শুনি কি একটা আওয়াজ। যেহেতু দেখলাম আমি এত পরিমাণে চিল্লাচিল্লি করতেছে তো নিশ্চয়ই কিছু একটা হইছে। তো আমি আগে ভিতরে গেলাম, তারপর আবার জানলাম কি হইছে, তারপর তারা কেমনে বুঝাইছি। হ্যাঁ দিয়ে দিব। আর মেইন প্রবলেম হইছে কিটা, এটা তো পার্সোনাল কল, আমরা পার্সোনাল কলটা একটু পরে অ্যাটেন্ড করি, কারণ ওখানে যেমন বৃষ্টি হইতেছে এখানে মেইনলি আমরা 33 যেতেছে বারবার। 33 গেলে তো কোনোখানে কারেন্ট আইতো না, বুঝেনি। তো আমরা আগে যে ফেস কলটি আছে ইডিরে উঠাইতেছি। ওখানে যেরকম গাড়ি ঠিক আছে স্যার, কালকে যখন আমি কথা কইছি কল দিয়া তারা কইছে আজকে দিতে পারতো না, তারা বাজার বার দিয়ে হই যাব, আজকে বাজার লাইন কাটতে লাগবো, ভাবলাম আজকে বাজার লাইন কাটতে কথাই কইছে। আচ্ছা যাইবো আধা ঘন্টা আর কইতে কইতে এখন মত একটা আমি কথা কইছি, আমি তারে পাঠাবো। আমি একটা কথা তো আছে এখানে তো 10 মিনিট লাগবে। ওখানে মেইন কথা হইছে কিটা, কারণ বিলতইর দিকে শর্ট হয়ে রইছে, ট্রান্সফরমার শর্ট, মানে পুরো এরিয়াতে কারেন্টটা নাই। হ্যাঁ, তো ওখানে উড়াই সারলে আমি লগে লগে ঘুমিয়ে যাই। তো এখানে যাই আপনার কলটি শেষ করে সেরা তারপর আমি অন্য কল দেওয়া, ঠিক আছে। আমি আমার কথা শুনেন, আমি নিজের দায়িত্ব নিয়েছিলাম। তো এখানে যেমন ভাবে দেখছো প্রত্যেক সময় এরকম ভাবে পাবলিক অনেক বেশি গরম হয়ে জায়গা ভাই, কিছু করার নাই ভাই, কারেন্ট না থাকলে একটু প্রবলেম হয়। তো তারা আমি বুঝাইলে আবার সবাই ভালোভাবে বুঝে। তো বুঝে সেটা তারপর আমি ডিজি আমসারের লোকে বাইরে গেলাম একটু কালেকশনের মধ্যে, মানে কার বিল বাকি। আর এই যে রাস্তা দেখতেছো এটা দিয়ে সেটা শিলচর, শিলং, গুয়াহাটি সবটাখানে যাওয়া যায়, ঠিক আছে। তো আমি আর ডিজি এমসার বাইরে গেলাম গাছকে ফাইন করতে আর কার বিল বাকি আছে দেখতে, ঠিক আছে। দেখতে দেখতে গেলাম পদ্ম বিল। এটা হচ্ছে আমরা পদ্ম বিলের কল সেকশন, এই যে সামনে দেখতেছেন। আর তার দুজন যে আছে তারা হচ্ছে আমরা টিএসসিসিএল স্টাফ, ঠিক আছে। পদ্ম বিলে কোনো প্রবলেম হলে তারা সব কিছু দেখে। তো তারা লোকে ডিসকাস করতেছিলাম কই যাবো কিতা, কারণ আমার কাছে একটা লিস্ট আসলো। তো এই লিস্টটা নিয়ে সেরাই বাইরে গেলাম কার সবচেয়ে বেশি বিল আছে এটা দেখতে। তো প্রথমে দেখতে দেখতে গেছি একটা বাড়িতে যাই, সেটা দেখলাম এই মিটারে ঠিক আছে কিনা। তো মিটারটা ঠিক আছে, তারা কিতা বুঝাইছে আমি এটা দেখো। এত টাকা যে বিল রাখতেছেন এটাতে কিন্তু আপনার এই 45,000 টাকা থেকে জমা সেরা যে কোন সময় 80,000 টাকা হয়ে যাবে আপনি কইতে পারতেন না, কিন্তু এটা কিন্তু সুদ প্রত্যেক মাসে মাসে আইতেছে। হয়তো আপনার বিল দিতেছেন 200-300 টাকা, আপনার সুদ আইতেছে 500 টাকা, 700 টাকা বা 1000 টাকা। 45,000 টাকা তো মিনিমাম আপনি 1000 টাকার উপরে আইব। প্রথমে একটা বড় অ্যামাউন্ট দিতে লাগবে, at least 50% দিবেন প্রথমবার, ঠিক আছে। প্রথমবার যদি 50% এর মতো টাকা দিয়ে দেন, তারপরে মাসে যদি 5-7 হাজার টাকা করে সেটা দেন বা 2-3 হাজার টাকা করে সেটা দেন, কমে যাবে। তো এখানে আমি তার এটাই বুঝাইতেছিলাম যে হুদ্দা বিল জমাই সেটা লাভ নাই, কারণ বিল জমাইলে বিলের থেকে বেশি সুদ আয়। তো এটি ক্লিয়ার করে লাভ নেই ভালো, ঠিক আছে। তো এটি তারা বুঝাইছি, তারা কথাবার্তা কইছে যে নেক্সট টাইম দিয়ে দিব। আর যাইতে দেখে লাইছি খুব সুন্দর একটা রাস্তা ভাই, গ্রামের রাস্তা এত সুন্দর আর এতটুকু সেরা লাগতেছিল, বৃষ্টি ভাব হয়েছিল। আর হঠাৎ করে সেটা দেখছি এটা কিতা জানি ভাই, এটা কি মুরগি, হাঁস না কি আজীব একটা প্রাণী, কইতে পারি না ভাই। দেখে সেটা কিন্তু খুব ভালো লাগছে, এটা প্রথমবার আমি দেখছিলাম। আর তোমরা যদি কি ওটার নাম জানো শিওর কমেন্টে জানাইবা এটা কিতা, ঠিক আছে। আর একটা মিটার দেখুন আসলো রিডিং, মিটার দেখুন লিখে দাও কত জঙ্গলের ভিতরে ঢুকতে লাগে তোমরা, মানে কিতা কমু, মানে
এত বড় পোস্টের ভিতরে যায় সেরা ওই জঙ্গলের মধ্যে এই পরিমাণে বৃষ্টি দিনে দেখতেছো ওই দো কিতাব পরিমাণে বৃষ্টি হইতাছে এই বৃষ্টির ভিতরে বিদ্যা জঙ্গলে যায় সেরা সকল জায়গাত কাজ করন লাগে ভাই তারপরে তাইনেরও বুঝাইলাম এই সেম বিলের কথা তাইনও কিছু দিয়ে দিব ঠিক আছে মানুষ ভালোভাবে করে দিয়ে দেয় আর যাইতে হঠাৎ করে দেখা লাইলাম একটা হুক লাইন এই হুক লাইনটা দিকে তো মাথা গরম হয়েছে গা কি লিখে হুক লাইন জ্বালাইবো ওই দেখো কোনার থেকে একদম হুক লাইন পুরো রাস্তা দিয়ে সেরা আইন সেরা ওই সামনের একটা বাড়ির ভিতরে কাজ করতেছে এটা যে কতটুকু রিস্কি এটা ভাই আমরা জানি ঠিক আছে আর আমার দীক্ষা সেরা ওই দইয়ান থেকে যাই সেরা হুক লাইনটা ফট করে খুললে সেরা এনে মোটর লাগানো আসলো ওইটি খুলে লাইছে তুই দীক্ষা সেরা আমি তাদের ফাইন করতেছিলাম এখন তোমরা আমরা অনেক কথা কইবা যে কিলিকা ফাইন করেন ইহানে যান ইহানে অনেক বেশি ফাইন করতে পারবেন আরে ভাই আমার যে জায়গাতে জায়গা আমি এই জায়গা ঠিক করুম অন্য জায়গার লিগা অন্যরা স্টাফ আছে আমার জায়গার মধ্যে আমি ঠিক করতেছি আর তোমরা আমি ক্লিয়ার কইতাছি আমি ফাইন করছি এটার ভিতরে কারণ এটা যে ওই খুঁটির দিকে নিচে একদম নিচে দিয়ে সেরা বাই চান্স কোনো একটা বাচ্চা বা কোনো একজন কাজ করতেছে এখানে যদি পারা পরে যদি এটা লিক থাকে সঙ্গে সঙ্গে মারা যাবো তো এতটুকু রিস্ক কে নিব এইসব রিক্সের লিগেই আমি আমার কাজ করতেছি তোমরা কেউ আয়েসেরা আমারও কইতে যায় না যে আমি কি করুম না করুম এটা লিগে আমার অফিস আছে তো আমি এখানে তারা ফাইন করলাম কত টাকা ফাইন করছি এটা কোন যেত না এটা ফাইন টাইন করে সেরা তারপরে গেলাম গা আমার অফিসে যাই সেরে ভাই মাসের থেকে চা খাইতে লাগে কারণ চা না খাইলে ভাই মাথা কাজ করে না ভাই আর আজকে সারাদিন খাইছিলাম না আর মাসি যে চা বানা ভাই কি তার চুম্মা চা বানা ভাই সেই একদম খাইলে পুরো ঘুম ভেঙে জায়গা ঠিক আছে তো ইহানে বইয়ে সেরা অনেকক্ষণ একটু বইয়া একটু রেস্ট করতেছিলাম কারণ এত পরিমাণে মাথা ব্যথা কিতা কইতাম তারপর এতই ভালো লাগছে মাসের কইছে আরো এক কাপ দো আরেক কাপ চা দিছে আর আমি স্মার্ট মিটার নিয়ে সেটা ডিল করতেছিলাম কার বাইত লাগবো কি তা না তো অফিস টফিস শেষ করে সেরা তারপরে গেলাম গা জিমে আজকে আসলো আমার বাইসেপের ডে তো বাইসেপ টাইসেপ করে সেরা ট্রেন করে সেরা বাড়িতে এসে আবারটা ডিম খাইছি ডিম খাই সেরা তারপর ডিম খাই সেরা বাট্টাত খাইলেছি তো এটা আসলো আজকে আমার সারাদিনের ব্লগ আশা করি তোমরা অনেক ভালো লাগছে আর তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও নিশ্চয়ই জানাইবা তো দেখা হইতেছে আবার কালকে 6টার সময় টাটা বাই বাই গুড নাইট